লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস আগামী ১৭ অক্টোবর। প্রথমবারের মতো এবার সাইজির তিরোধান দিবস পালিত হবে সরকারিভাবে। আয়োজন করা হবে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের। কুষ্টিয়ার ঠেউরিয়ায় লালন আখড়া বাড়িতে জোরে সোরে চলছে প্রস্তুতি। মানুষকে ভালোবাসার মধ্যেই প্রকৃত মানব প্রেম। জীবদ্দশায় এই দর্শন প্রচার করেছেন বাউল সম্রাট ফকির লালন শাহ। তার দেহত্যাগের পর ভক্ত অনুসারীরা সাইজির এই অমীয় বাণী ছড়িয়ে দিতে তার তিরোধান দিবসে মিলিত হন ছেউরিয়ায়। গানে গানে প্রচার করেন লালন দর্শন। সোনার মানুষ উজালে, মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি। তবে এতদিন দিবসটি পালিত হয়ে আসছিল স্থানীয়ভাবে, কিন্তু এবার পহেলা কার্তিক থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠান হবে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। লালনের যে ভাবধারা, লালনের যে আদর্শ, লালনের যে গানের বাণী, এটা সারা দেশের মানুষের কাছে কিন্তু এতদিন আলাদাভাবে যারা যার যার মতো করে এটাকে চর্চা করতো, কিন্তু যেহেতু জাতীয় দিবস, সেক্ষেত্রে জাতীয়ভাবে উদযাপিত হবে এবং শিল্পীদের অংশগ্রহণ এখানে বৃদ্ধি পাবে, লালন চর্চা বৃদ্ধি পাবে। লালনের তিরোধান দিবস জাতীয়ভাবে পালন হওয়ার খবরে খুশি ভক্তরা। এই উদ্যোগে লালনের মতাদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়বে বলছেন গবেষকরা। এত মানবতা মনুষ্যত্ব রেখে গেছে উনি, যদি এটা সমাজ এবং রাষ্ট্রে তুলে ধরা যায়, অবশ্যই মানুষের কল্যাণ এবং মানুষের মানবতা বৃদ্ধি পাবে। কুষ্টিয়াবাসী হিসাবে তো এটা অনেক বড় একটা আনন্দের সংবাদ, আরও অনেক আগেই হয়তো করা উচিত ছিল। জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠান হবে, অত্যন্ত সাধুবাদ জানাই আমরা কুষ্টিয়াবাসী যারা লালন ভক্ত, লালন প্রেমী। আমরা এটা তো ইতিবাচক হিসাবে ধরি। লালনের দর্শন মানুষের হৃদয়ে সঞ্চারিত করার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করি। আয়োজন সফল করতে নানা প্রস্তুতির কথা জানালো জেলা প্রশাসন। লালনের জীবন আদর্শ, তার যে কর্মকাণ্ড, এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সঙ্গীত সেটিও সেটি পরিবেশন হবে। এটা সব জেলাতেই অনুষ্ঠিত হবে। ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের সেউরিয়া গ্রামে 1890 সালের 17 অক্টোবর দেহত্যাগ করেন বলে ধারণা ভক্তদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। ডিবিসি নিউজ ডেস্ক।